নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞান, বাংলা, ভূগোল, ইতিহাস অলরেডি আমি তোমাদের সামনে বাংলা ও ভূগোল এবং ইতিহাস যত সবগুলো সেট ছিল সেই সেটগুলো আলোচনা করে দিয়েছি, এবং বাংলা এবং পরিবেশ বিজ্ঞান চলছে। আজকে পরিবেশ বিজ্ঞানের 3 নম্বর মডেল স্কুল আলোচনা করব। আর ওই ভিডিওগুলো দেখতে চাইলে তোমাদের কাছে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 213 নম্বর পেজে 3 নম্বর স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 নম্বর এবং 2 নম্বর স্কুলের মডেল সেটের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিও দুটো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় অপশান সিতে প্রাকৃতিক গ্যাস। 2 নম্বরে পিউমিস হল এক প্রকার, অপশান এতে আগ্নেয় শিলা। 3 নম্বরে প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয়, অপশান বিতে ক্ষেত্রফল। 4 নম্বরে এসআইতে বলের একক হল, অপশান ডিতে নিউটন। 5 নম্বরে খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস হল, অপশান বিতে সূর্য। 6 নম্বরে প্রদত্ত কোনটি সঠিক, অপশান বিতে চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল। 7 নম্বরে ফুসফুসীয় শিরা প্রবেশ করে, অপশান এতে বাম ও লিন্দে। 8 নম্বরে আমরা মাথা ঘুরিয়ে সহজে এদিকে সেদিকে দেখতে পারি, অপশান বি পিওহট সন্ধি। 10 নম্বরে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়, অপশান ডিতে অ্যালুমিনিয়াম। 10 নম্বরে তামার প্রধান আকরিক হল, অপশান সিতে কপার গ্লান্স। তারপরে রয়েছে 11 নম্বরে ভর মাপার যন্ত্রের নাম, অপশান এতে সাধারণ তুলা যন্ত্র। 12 নম্বরে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, অপশান সিতে টেন্ডন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে ড্যাশ বলে, কি অ্যামর লাইট বলে, অ্যামর লাইট। 2 নম্বরে বেগ সমান দৈর্ঘ্য ভাজিতক ড্যাশ সময়। 3 নম্বরে গাছ থেকে ফুল তোলা হলো ড্যাশ, টানা বা টানা বল কাজ করে। তারপরে 4 নম্বরে চাপের সিজিএস একক হলো ড্যাশ, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। 5 নম্বরে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাকে ড্যাশ বলে, ধমনী বলে। লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ড্যাশ তৈরি করা হয়, ইস্পাত বা স্টিল। 7 নম্বরে কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় ড্যাশে, কিলোমিটারে। 8 নম্বরে পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় ড্যাশ, খাদ্য শৃঙ্খল। 9 নম্বরে জলের গভীরতা বাড়লে চাপ ড্যাশ বাড়ে। 10 নম্বরে শরীরে কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অনুচক্রিকা। 3 দাগে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। প্রথমে রয়েছে বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন, না দূষণের মাত্রা কম বলে। 2 নম্বরে তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, উত্তরটা হবে আয়তন মাপনী চং হবে, মাপনী চং। সঠিক উত্তর হবে আয়তন মাপনী চং। তারপরে 3 নম্বরে অভিকর্ষজ বল কি জাতীয় বল, স্পর্শহীন বল। 4 নম্বরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। তড়িৎ প্রবাহ পাঠালে ফ্যান ঘুরে, তড়িৎ প্রবাহ পাঠালে ফ্যান ঘুরে, বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বরে আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য থাকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস, CO2। 6 নম্বরে আলোর তীব্রতা মাপার এককের নাম হল, লেখক ক্যান্ডেলা। তারপরে 6-7 নম্বরে উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয়, লেখক উত্তরটি,
উদ্ভিদ তার নিজের দেহে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাইঅক্সাইড, জল ও মাটিতে থাকা বিভিন্ন রকম খনিজ লবণের সাহায্যে নিজেই খাদ্য উৎপাদন করে, তাই উদ্ভিদকে বলা হয় উৎপাদক। 8 নম্বরে, মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি থাকে? 4টি, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় এবং ডান নিলয়। তারপরে রয়েছে 9 নম্বরে, 2টি লব্ধ এককের নাম লেখ। বেগ ও বলের একক। বেগ ও বলের একক, বল হবে এটা, বলের একক। 10 নম্বরে, রেল লাইনের ধারের পাথর কি জাতীয় শিলা? আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, চারিদিকে নিচের বাক্যগুলি পাশে সত্য বা মিথ্যা লেখ। প্রথমে রয়েছে, কোনো বস্তু যতটা স্থান দখল করে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে। মিথ্যা। 2 নম্বরে, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে। সত্য। 3 নম্বরে, আমাদের মাথার খুলির ভিতরে সচল অস্থিসন্ধি থাকে। মিথ্যা। 4 নম্বরে, পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। সত্য। 5 নম্বরে, মহাধমনী বেশি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। সত্য। পরের প্রশ্ন 6 নম্বরে, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চৌম্বক পদার্থ বলে। সত্য। 7 নম্বরে, কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। এটাও সত্য। 8 নম্বরে, ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য। এটা সত্য। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার যে কোনো 6টি। এদের প্রথমে রয়েছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখ। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরে দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 2 নম্বরে, পেশির 2টি সমস্যা লেখ। এই যে এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাও, এত পর্যন্ত লিখে পরপর দেখাচ্ছি তোমাদের উত্তরটি দেখাচ্ছি। চলাফেরা করতে খুব কষ্ট হয়, এত পর্যন্ত লিখবে। মোট 3টি সমস্যা তোমাদের সামনে তুলে ধরলাম। 3 নম্বরে, প্রদত্ত ঘটনা দুটিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রথমে এতে রয়েছে, সৌর কুরকার চালু করা হলো। লক্ষ্য করো, কিভাবে আলোক শক্তি থেকে তাপ শক্তি। তার বিতে দেশলাই কাঠি জ্বালানো হলো। এটা কি হবে? রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। তারপরে কি রয়েছে? 4 নম্বরে, প্লাজমা কি? রক্তরস। রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। কি হলো? রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। শ্বেত রক্তকণিকার কাজ কি? এই শ্বেত রক্তকণিকার কাজগুলো এখান থেকে রক্ষা করে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 5 নম্বরে, নদীর বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন? নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এখান থেকে আমরা জানি, এখান থেকে লেখা শুরু করবে। বা মোটা করা হয়, এত পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে, দেহভর সূচকের সূত্রটি লেখ। এই দেহভর সূচকের সূত্র হল, বা দেহভর বা বিএমআই এর সূত্র হল W/H², অর্থাৎ W অর্থাৎ ওজন বা ওয়েট, আর H² মানে হাইট অর্থাৎ উচ্চতা স্কয়ার। এক্ষেত্রে ওজন কেজিতে এবং উচ্চতা মিটারে প্রকাশ করা হয়। একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই। কেঁচো। 7 নম্বরে, বার্নৌলির নীতিটি উল্লেখ করো। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে, সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটি বার্নৌলির নীতি। এই ভিডিও লাস্ট প্রশ্ন 8 থেকে পার্থক্য লেখো আগ্নেয় শিলা ও পাললিক শিলা। লক্ষ্য করো, আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য। এই যে সৃষ্টি, শিলার প্রকৃতি, কাঠিন্য, জীবাশ্ম স্তরায়ন, কেলাসের অস্তিত্ব, ক্ষয়িষ্ণুতা, জলশোষণের ক্ষমতা, খনিজের উপস্থিতি, উদাহরণ। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? লিখবে না? এত পর্যন্ত দেখালাম। তোমরা যে কোনো 3 বা 4টি বৈশিষ্ট্য, 5টি পার্থক্য ভালোভাবে লিখে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।